অন্নপূর্ণা ভান্ডারের আবহে ডিবিটি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কোনটিতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু এক্ষেত্রে যে প্রশ্নটা অনেকের, তা হলো একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কোনটিতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে। ইউআইডিএআই এর ওয়েবসাইট তথ্য অনুযায়ী ডিবিটি বেনিফিট পেতে পারেন শুধুমাত্র একটি অ্যাকাউন্টেই। আপনার পছন্দসই অ্যাকাউন্টেই তা পাবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করার কনসেন্ট ফর্ম জমা দেওয়ার সময় যার উল্লেখ আপনি করেছেন সেখানে। এই অ্যাকাউন্টটিকে ডিবিটি সক্ষম অ্যাকাউন্ট হিসেবে পরিচালনা করার জন্য ব্যাংক কর্তৃক এনসিপিআই ম্যাপারের সঙ্গে যুক্ত করা হবে। সোমবার ছিল বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক, আর এই বৈঠকেই অন্নপূর্ণা যোজনায় অনুমোদন দেওয়া হয়। তৃণমূলের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এখন বিজেপি সরকারের হাত ধরে অন্নপূর্ণা ভাণ্ডার নাম বদলেছে টাকার অঙ্কও। তৃণমূল আমলে ১,৫০০ টাকা এখন বিজেপি সরকারের আমলে ৩,০০০ টাকা। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে দিয়েছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের অ্যাকাউন্টেই পৌঁছে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁদেরই নাম আবার নতুন করে অন্নপূর্ণার ভাণ্ডার, শুধু নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। সরাসরি ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি। সেখানে যারা পাননি এতদিন তাঁরা আবেদন করবেন। এই সিদ্ধান্তে বেজায় খুশি রাজ্যের বিভিন্ন প্রান্তের অন্নপূর্ণারা। যারা নতুন আবেদন করতে চান তারা পোর্টালে সরাসরি আবেদন করতে পারবেন। যারা সিএএ এর জন্য আবেদন করেছেন, ভোটার তালিকা থেকে নাম কাটা গিয়েছে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন, তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ৯১ লক্ষ নাম যেগুলো বাদ গিয়েছে সেগুলো নিয়ে একটা সার্ভে হবে, বিশ্লেষণ হবে এবং তার মধ্যে থেকে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভাণ্ডার। যারা সিএএ আবেদন করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভাণ্ডার, যতক্ষণ না সিদ্ধান্ত হচ্ছে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসব নতুন আপডেট নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন ও পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন।